আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকেও শেখাই। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে একটি 2 নিডেল অ্যাঙ্গুলার মেশিনের ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই মেশিনের সমস্যাটি হচ্ছে নিডেল বার পড়ে না। এই সমস্যাটা আমরা সমাধান করব। কিভাবে সমস্যা সমাধান করব এটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো আসুন দেখতে থাকি কিভাবে সমস্যাটা সমাধান হয়। তো প্রথমে আমি ফেস কভারটা খুলে নিয়েছি, তারপর উপর থেকে দুটি নাট খুলে নেওয়ার পরে প্রেসার রেগুলেটর খুললাম। এখন আমি গাইড স্ক্রু লুজ দিয়ে প্রেসার ফিডের স্প্রিং এবং সেফটি বের করে নিলাম। গার্ডটিও খুলে নিতে হবে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি একটি 7 নাম্বার ডালি দিয়ে দুটি স্ক্রু লুজ দিচ্ছি। দুটি স্ক্রু খুলে নিয়ে ব্যাক স্টিচ যে প্লেটটি আছে লাগানো সেটি খুলে নিতে হবে। এখন যে ফিটের যে বারটি আছে এটাকেও বের করে নিতে হবে। এখন আমি একটি নোজ প্লাসের সাহায্যে টেকআপ ক্লিপার যে শেপটি আছে এটাকে আমি বের করে নেব। চাকাটি ঘুরিয়ে নিয়ে এভাবে টান দিতে হবে। শেপটি আমার বের হয়ে গিয়েছে। এখন আমি টেকআপ লিভারটা বের করে নেব। অবশ্যই আমি যেভাবে কাজটি করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজটি করবেন। টেকআপ লিভার যে পেনটি আছে এটাকেও বের করে নিলাম। তো ব্যাক সাইডে এসে আগে মনিটরের নাট দুটি লুজ দিতে হবে। লুজ দিয়ে মনিটরটি আগে খুলে নেব। নিচে আরও দুটি নাট আছে, এই নাট দুটিও লুজ করে নিয়ে খুলে নিলাম আমি। এটার একটু ওয়েট বেশি, আপনি ভালোভাবে ধরে সাইডে রাখবেন। এখন যে কাজটি করছি 5 মিলি একটি এলিঙ্গের মাধ্যমে সেই স্ক্রুটি লুজ দিলাম। এখন আমি কানেকশনটি টান দিলাম। এটাকে আমি বের করে নিতে হবে। মূলত সমস্যাটা যেখান থেকে আসতেছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা এত লং করা। অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি একটি নাট খুলে নিয়ে দুটি স্প্রিং নিলাম খুলে। এখন যে কাজটি করব
উপরে আরও 4টি নাট আছে, এটিকেও আমি একটু একটু করে খুলে নেব। অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন জিনিসটি। এখন আমি বল দুটি আছে কানেকশনের, এই দুটি খুলে নিলাম। এখন যে বারটির থেকে সমস্যা আসতেছে সেই বারটিকেও খুলে নিতে হবে। যেখান থেকে দুটি সার্কিল খুলে গেছে সেই জিনিসটি এখন দেখাবো আপনাদের মাঝে। এই যে এখান থেকে দুটি সার্কিল খুলে যাওয়ার কারণে মেশিনটির স্কিপ আসতো। এখন আমি সেই সার্কিল দুটি লাগাবো। তো মূলত এই যে সার্কিলটা দেখাচ্ছি এটাই হলো সেই বারের সার্কিল। অবশ্যই এই জায়গায় দুইটি সার্কিল থাকে। তো এখন আমি বারটি ঢুকিয়ে নেব। এটা হলো আমার রাইট সাইডের বার। এভাবে ঘুরিয়ে নিয়ে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে লাইটটি সামনে নিলাম যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। এইভাবে লাগিয়ে দিয়ে মিডিয়াম ড্রাইভারের পেছন দিয়ে একটু করে বাড়ি দিয়ে নেবেন যাতে সেই সার্কিলটি জায়গা মতো বসে। প্রথমটি যেভাবে লাগালাম ঠিক একইভাবে আপনারা দ্বিতীয়টাও ওইভাবে লাগাবেন। দ্বিতীয় যে সার্কিলটা আছে এটা লাগানোর পর ঠিক একইভাবে মিডিয়াম ড্রাইভারের পেছন দিয়ে একটু বাড়ি দিয়ে দেবেন হালকা করে যাতে সেই জিনিস দুটি ভালোভাবে বসে। তো আমার এটা লাগানো শেষ হয়েছে। এখন আমি একটু ঘুরিয়ে সার্কিল দুটো পজিশন করে নেব। সার্কিলটা লাগানোর পরে বারটি টানলাম কিন্তু আসলো না। এভাবেই লাগাতে হবে। এখন আমার এই দুটি বল গ্রুপ যেটা কাটা সেটি উপরের দিকে রেখে দুই পাশে দিতে হবে। দুটি স্প্রিং দুই পাশে দিয়ে দিলাম। এখন যে কাজটি করব আমার নেডেল দুটি লাগানো ছিল সেই দুটি খুলে নিলাম আমি। এই পাত্তিটা অবশ্যই দেখে লাগাবেন
এই গ্রুপ কাটার নাট দুটি দুই সাইডে থাকবে। এবং যে নাট দুটি সমান সে দুটি মাঝখানে রাখবেন। অবশ্যই আগে আলতো করে টাইট দিয়ে নেবেন, ফুল টাইট দেবেন না। ভিউয়ার্স, আমি যে ভাষায় কাজটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি অবশ্যই আপনারা এরকম করে করবেন। আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এই 4 নাট লাগানোর পরে হালকা হালকা টাইট রেখে নিডল বারটি একটু ঘোরাঘুরি করে দেখতে হবে যে একাদ ওকাদ হয় কি না। এটা হলে চলবে না, অবশ্যই নিডল বার ফিক্সড রাখতে হবে। ফিক্সড রাখা হলে আমি মিডিয়াম ডাইভের দিয়ে ফুল টাইট দিয়ে দেব এবং স্প্রিংয়ের ওপরে যে পাতিটা আছে সেটিকে এখন লাগিয়ে নিলাম। এটাকে আমি একবারে ফুল টাইট দিয়ে দেব। তারপর আমি নাটগুলো চেক দিয়ে নিলাম। এখন দেখবো আমার কানেকশনটি কাজ করে কিনা। অবশ্যই এটা ফ্রি রাখতে হবে। মূলত এখান থেকেই নিডল বার অ্যাঙ্গুলার করে চাবির মাধ্যমে একটি বার ওঠায়, আবার দুটি একখানি চলে, আবার একটি ওঠায়। এইভাবেই ওটার কাজ। তো আমার মূলত ওখানের কাজ শেষ। কানেকশনটা আমি মেশিনের সাথে এখন লাগিয়ে দেব। শেপটি পুরাটাই ঢুকিয়ে দিয়ে ব্যাক সাইডে এসে আমি যেখানে আঙ্গুল দিয়ে আছি সেখানে শেপটির মাথা লাগিয়ে নিতে হবে। একটু পুরোটাই ঢোকা যাবে না। অল্প করে ঢুকিয়ে নিয়ে সামনের দিকে এসে ওয়েট ক্যামের সাথে যে পিন আছে সেটার সাথে লাগিয়ে নিয়ে পেছন দিকে একটা হাত রেখে এই জায়গায় চাপ দিতে হবে। তাহলে আমার কানেকশনটি পুরোপুরি ঢুকে যাবে। আমি যেভাবে ঢুকিয়েছি আপনারাও ঠিক একইভাবে কানেকশনটি মেশিনের সাথে অ্যাড করবেন। এবং আমি সেই পিনটি লাগিয়ে নিলাম। এখন আমি টেকআপ লিভারটিও লাগিয়ে নিচ্ছি। এই যে শেপটি লাগাচ্ছি এটার ভেতরে যে গ্রুপ কাটা আছে এটা
উপরের দিকে থাকবে সেই গ্রুপ দুটি। একটি কাটা দাগ আছে, সেই দাগটি বোর্ডের উপরের দিকে থাকবে। এবং কানেকশনটি লাগিয়ে নেওয়ার পরে ফিডব্যাকের যে ছিদ্র আছে সেটির মিডল পজিশনে নিডেলের মাথা রেখে পিছনে কানেকশনের মাথায় যে 5 মিলি এলিঙ্গের নাট লুজ দিয়েছিলাম সেটিকে আলতো করে টাইট দিয়ে রেখে দেখতে হবে যে আমার ফিডব্যাকের ছিদ্র আর নিডেল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা ফুল টাইট দিয়ে দিবেন। এখন আমি সেই শেপটির গ্রুপের নাট দুটি লাগিয়ে নেব। অ্যাঙ্গুলারে যে কাজ করায় সেই পাতিটা আমি লাগিয়ে নিচ্ছি। 10 নম্বর ডালের সাহায্যে নাটটা টাইট দিয়ে দিলাম। মূলত ওঠার মাধ্যমে আমার রেগুলার কাজ করবে। এখন প্রেসার ফিটের নাটটিও লাগিয়ে নিলাম আমি। প্রেসার ফিটের স্প্রিং সহ যে শেপটি আছে সেটিও লাগিয়ে নিলাম। প্রেসার রেগুলেটরও লাগানো হয়ে গেল। এখন আমার ব্যাক স্টেজের যে প্লেটটি খুলছিলাম সেটিকে লাগিয়ে নিতে হবে। থ্রেড গার্ডটিও লাগিয়ে নিলাম। ফেস কাভারটাও লাগানো হয়েছে। আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা একটু লং করা। এখন আমি ব্যাক স্টেজের যে মোটরটা আছে এখানে ওই পিনটি যে দেখিয়ে দিলাম সেটার সাথে লাগিয়ে দিতে হবে এবং এক হাত দিয়ে উঁচু করে ধরে নাটটিকে টাইট রাখতে হবে। মনিটরটি লাগিয়ে নিতে হবে। গার্ডটিও লাগালাম।
এখন আমি গাইড স্ক্রুটাও টাইট দিয়ে দেব। সুতা লাগিয়ে দেখব যে আমার মেশিনটার সমস্যাটি সমাধান হয়েছে কিনা। অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং কোনো যদি ভিডিও ছাড়ি অবশ্যই আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো এক ভিডিওর মাঝে। তো দেখতেই পাচ্ছেন আমার মেশিনের সেলাইটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।